তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো যে যমরাজ ড্যাঙ্গস পেটা করবে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? সাহস? সাহসের আর কি দেখলে মেজো কাকিমুনি? সবে তো শুরু, দাঁড়াও। বাবা ডেকে কোনো লাভ নেই। ছোট কাকিমুনি কি করছে জানো? আমার শ্বশুরমশাইকে স্নান করাচ্ছে। স্নান? হ্যাঁ, ছোট কাকিমুনি স্নান করাচ্ছে। জানো তো কি হয়েছে? আমার শ্বশুরমশাইয়ের পাটা না বড্ড ফেটে গেছে, গোড়ালিটা ভীষণ ফেটে গেছে। তাই জন্য জামা পাথর ঘষতে গেছে। জামা পাথর? হ্যাঁ, ছোট কাকিমুনি জামা পাথর ঘষতে গেছে। তোমাকেও করতে হবে, তোমাকেও করতে হবে। এই না ধরো দেখি, এটা তাড়াতাড়ি ধরো। উফ, শাড়িটা তাড়াতাড়ি পরে নাও। শাড়ি? হ্যাঁ, রান্না করতে হবে না? ঠাম্মির রান্নাগুলো তো তোমাকেই করতে হবে। জানো তো, কাঁচা শাড়ি না পরলে ঠাম্মি তোমাকে রান্না করে একদম ঢুকতে দেবে না, রান্নাই করতে দেবে না। স্নান করে এই শাড়িটা তাড়াতাড়ি পরে নাও, রান্না বান্নাগুলো সব করতে হবে। তুমি কি আমাকে হুকুম করছো? হুকুম করছি। প্রথমে এই বাড়ির মহিলাদের দিয়ে শুরু করছি, তারপরে তোমার বর, তারপরে এই বাড়ির জামাই। সবার এমন হাল করবো না আমি। পায়ের উপর পা তুলে হুকুম করো, জমিদারি ফলানো, সব বুঝে যাবে। এই বাড়িতে এবার থেকে বসে বসে আর কেউ খাবে না, কাজ করতে হবে, কাজ করলে তবেই খাওয়া, বুঝলে? যাও, আর দেরি করো না। কি হলো? যাও বলছি। যাচ্ছি। বাবা, এই যে দেখি বাড়ির মালিকানা পেয়ে আগুনের ফুল কি হয়ে গেল। রমাদি, কি ভাবছো? নিশ্চয়ই আমার কথা ভাবছো। আমি না মনের কথা সব বুঝতে পারি, জানো তো। যাও, এবার একটু রান্না বান্নার দিকে মন দাও দেখি। মাছটা ভালো করে কেটে ধুয়ে রাখো, তাড়াতাড়ি যাও। বাপরে বাপরে বাপ, এদের কি তেজ। না, এই টিভি দেখতে বসে না আমার সব দেরি হয়ে গেল। এখন কখন আমি স্নান করব, কখন আমি রান্না করব, বেলাটাও বেড়ে যাচ্ছে আর আমার খিদেটাও মরে যাবে। আরে নাদবো, তুই রান্না করতে বসেছিস? আরে কাঁচা কাপড়ে রান্না করছিস তো? মেজো বৌমা, তুমি? হ্যাঁ, আজকে আপনার রান্নাটা আমিই করে দিচ্ছি। কি বললে তুমি? দাঁড়াও, আমি কানে শুনতে পেলাম না, আর একবার বলো। শুনতে পেলেন না? বুড়ি শুনতে পাচ্ছে না, ন্যাকামো। বললাম যে আজকে আপনার রান্নাটা আমি করছি। নাদবউ বলেছিল বটে, আমি বিশ্বাস করিনি। আমি স্বপ্ন দেখছি না ভূতের মুখে রাম নাম? এরকম কথা কেন বলছেন? আজ এতদিন হয়ে গেল এ বাড়িতে এসছো, কোনোদিন আমাকে একটু ভাজা করেও খাওয়াওনি। আজ হঠাৎ রান্না করছো? আমি বেঁচে আছি কি মরে গেছি সে খবরও তো রাখো না। তাই রান্না করে খাওয়াচ্ছি বলেই বলছি, ব্যাপারটা কি? ঠেলার নাম বাবাজি ঠাম্মি। ঠেলা মানে? কে ঠেলা দিল? আমি। মানে? ও তুমি বুঝবে না। জানো তো ঠাম্মি, মেজো কাকিমুনি আজকে নিজের মুখেই বলছিল তো যে আমার শাশুড়ির মতন ভালো মানুষ হয়ই না।
তোমাকে তোমার সব বৌমারা এত ভালোবাসে না ঠাম্মি যে কি বলবো। কি মেজু কাকিমণি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক বলছো। ঠাম্মি জানো, তোমার তোমার মেজো বৌমা আজকে তো নিজের মুখেই বললো যে মায়ের জন্য আজকে আমি রান্না করব। শুধু আজকে দিনটা নয়, আজ থেকে রোজ পালা করে করে তোমার বৌমারা রোজ তোমার জন্য রাঁধবে, বুঝলে? একদিন ছোট কাকিমণি রাঁধবে, একদিন মেজো কাকিমণি রাঁধবে। আর আমি আমি কি করব? তুমি তুমি বিশ্রাম নেবে। আরে বাবা, তোমার তো বয়স হয়েছে নাকি, তুমি শুধু বিশ্রাম নেবে। আর একদিন দেখবে তোমার বৌমারা তোমাকে নিয়ে তীর্থ করাতে নিয়ে গেছে। জম্মের তীর্থ করাবো, ওই কাশীর গঙ্গায় নিয়ে গিয়ে ডুবিয়ে দিয়ে আসবো। একদম জম্মের মতন তীর্থ করা ঘুচে যাবে। মেজো কাকিমণি, কি ভাবছো? নিশ্চয়ই ঠাম্মির জন্য ঈশ্বরের কাছে কামনা করছো। হ্যাঁ, তাই করছি। ও বৌমা, তুমি আমার জন্য যখন রান্না করছো 5 রকম ভাজা করো আর মুগের ডাল করো মূলো দিয়ে মুগের ডাল খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ মা, করব। জম্মের মতন মূলো খাওয়াবো। বৌমা কিছু বললে? না, ওই কিছু বলিনি তো। হ্যাঁ, আমি যা বললাম মনে আছে তো? ওই 5 রকম ভাজা করবে আর মূলো দিয়ে মুগের ডাল করবে। আহারে, এই বয়সে বুড়ি নোলা দেখো, 5 রকম ভাজা খাবে। ঠাম্মি, ঠাম্মি, উফ, তুমি এখনো দাঁড়িয়ে আছো? একটু বসো দেখি। আরাম করে একটু বসো তো দেখি। তুমি বলছিলে না যে তোমার পায়েস খেতে নাকি খুব ভালো লাগে? হ্যাঁ, পায়েস খেতে আমার খুব ভালো লাগে। কি, আমাকে আবার পায়েসও করতে হবে? হ্যাঁ বৌমা, তুমি একটু পায়েস করো, আমার পায়েস খুব ভালো লাগে। হ্যাঁ, ঠাম্মির পায়েস খেতে খুব ভালো লাগে। তা যখন এত ভালোবাসে ঠাম্মি, তা তুমি একটুখানি পায়েস রাঁধো তো দেখি। কাজু কিশমিশ সব কিছু দিয়ে জমে একটু পায়েস রান্না করো। কি করবে তো? হ্যাঁ, করবো। সব গেল। কি গেল? কি গেল? হ্যাঁ, তুমি ভাতটাকে নামালে ওই শোকরি হাতে তুমি আবার কড়াটাকে স্টোভে চাপাচ্ছ। হ্যাঁ না, সত্যি আমাকে এবার স্নান করে এসে আমার রান্না আমাকেই করতে হবে, নইলে আমার খাওয়া হবে না। ওটো ওটো ওটো, তোমাকে রান্না করতে হবে না, ওটো উঠে পারো। তাহলে কি কি করবো এখন? আর তোমায় কিছু করতে হবে না, যা করার তো করেই দিয়েছো। জানো না, ভাত হলো শোকরি, শোকরি হাতে কিচ্ছু করতে নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন কি কি হবে? তোমার কিচ্ছু করতে হবে না, আমার রান্না আমি করব। আমি স্নান করে এসে রান্না করে নিচ্ছি। হ্যাঁ, ঠাম্মি, তুমি কোথায় চললে আবার? তুমি কেন করবে? মেজো কাকিমুনি সব ধুয়ে স্নান করে আবার রান্না বসা। মানে মানে আমি তো এক্ষুনি স্নান করে আসলাম। না মানে ওই নভেম্বর মাস তো, বারবার স্নান করলে আবার নিউমোনিয়া না হয়ে যায়, তাই আর কি। আরে না না, কিচ্ছু হবে না তোমার। উফ, তেল ঘি খেয়ে খেয়ে যা চর্বি জমিয়েছো না তুমি, এত সহজে ঠান্ডা তোমার এই চর্বি ভেদ করে না শরীরে মোটেই ঢুকতে পারবে না গো। কি বলছো তুমি? হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার রান্না আমি না করে নিচ্ছি। ঠাম্মি, উফ, তোমাকে বলছি না তোমাকে কিচ্ছু করতে হবে না। আরে বাবা, মেজো কাকিমুনির কিছু হবে না, আমি বলছি তো। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও, দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি। এই কিন্তু ওই বিয়ে শাড়ি 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 আমি দিয়ে এসেছি। তিনটে শাড়ি বাথরুমে রেখে এসেছি। 3টে শাড়ি কেন? হ্যাঁ, ঠাম্মিকে তো আমি রোজই দেখি 3 বার করে স্নান করে আর 3 বার করে রান্না বসায়, তাই আমি আগে থেকেই রেখে এসেছি। তার মানে আমাকে আরো ওই 2বার স্নান করতে হবে না? হ্যাঁ, তাহলে আর বলছি কি মেজো কাকিমুনি, যাও, তুমি এখনো দাঁড়িয়ে আছো। যাও যাও, দেরি হয়ে যাচ্ছে অনেক। যাচ্ছি যাচ্ছি।
পারি, ধন্যে মেয়ে তুই। ধন্যবের এখনো কি দেখলে তুমি ঠাম্মি? সবে তো করলি সন্ধে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমার পোষায় না। সে কি রে, পোষায় নাকি বলছিস? আচ্ছা তুই চাকরি না করলে তোর বউ কি বলবে, আর লোকেরাই বা কি বলবে? মা, কে কি বলছে সেটা আমি শুনতে চাই না। আমি বউয়ের রেফারেন্সে চাকরি করতে পারবো না, ব্যাস। তুই নিজেও তো একটা চাকরি এখনো অবধি জোগাড় করতে পারলি না উজান। মা দেখো, চাকরি একটা না একটা ঠিক জোগাড় হয়ে যাবে। আর শোনো, কারো যদি মনে হয় যে বেকার ছেলেকে বিয়ে করতে অসুবিধা আছে, বিয়ে করতে হবে না, দরকার কি? আমি তো এখন বিয়ে করতে চাইছি না, তোমরা জোর করছো বিয়ে করার জন্য। এই তুই আমার কথাটা শুনবি কি না বল, শুনবি কি না? মা তুমি আমার কথাটা একটু শোনো। আচ্ছা তুই আমার কথাটা শোন না বাবা, শোন না। তুই কেন বুঝতে পারছিস না বলতো, যে রিঙ্কুর বাবা এই যোগাযোগটা করে দিয়েছেন, কার্ডটা উনি পাঠিয়েছেন। তুই যা না গিয়ে একবার কথা বলে দেখ না। তুমি আমার কথাটা একটু শুনবে? আচ্ছা, আমি তো তোমার ছেলে নাকি? আমার কি কোনো ইগো থাকতে পারে না? আমি বউয়ের রেফারেন্সে চাকরি করতে যাব? তুই কেন বুঝতে পারছিস না? তুই এখন এই চাকরিটা কর, পরে যখন একটা ভালো চাকরি পেয়ে যাবি তখন এই চাকরিটা ছেড়ে দিবি। আমি পারবো না, আমি পারবো না। উজান, উজান যা না বাবা, যা তুই। তোর হবু শ্বশুরমশাই কত ধনী মানুষ, কত ভালো মানুষ। উনি যখন এই কথাটা বলে পাঠিয়েছেন, তুই গিয়ে একবার দেখা করে হয় না? লক্ষ্মীটি, লক্ষ্মীটি যা না, আমার আমার মাথা খা। যা উজান যা, লক্ষ্মীটি যা। মা আমি পারবো না। নইলে কিন্তু উনি ওনার কোম্পানিতে তোকে চাকরিতে ঢুকিয়ে দেবেন, তারপরে ঘর জামাই করে রাখবেন। সেটা আমি হতে দেবো না। ঠিক আছে, আমি যাব। দাও কার্ড দাও। এই নে। মা, আবার কি হলো? তুমি কি সত্যি আমার বিয়েটা দিচ্ছ? হ্যাঁ। ও, সেই মেয়েটা এসেছিল, কোন মেয়েটা? সই। কি বলছো মা তুমি? হ্যাঁ, তুই কিন্তু কিছুতেই ওর মায়াবিনী কুহকিনী জালেতে ধরা দিবি না। আমি যেখানে তোর বিয়ে ঠিক করেছি তুই দেখবি, তুই সেখানেই ভালো থাকবি। তুই জান, তুই গিয়ে একবার চাকরিটা শুধু জুটিয়ে নে। তোকে সংসারই করতে না পারলেও জান, আমি মরেও শান্তি পাবো না। তুই সুখী হ, তোর একটা সংসার হোক, তুই সংসারী হ। তারপর তারপর আমি ঠিক একটা না একটা কোথাও চলে যাব, দেখবি ঠিক চলে যাব। মা, তোমাকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। তোমার জন্য তো সব ছাড়লাম। যাকে ছাড়লাম তাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি। তোমাকে এই সংসার ছেড়ে কোথাও যেতে দেব না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। সরি, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমি এনার সঙ্গে দেখা করতে চাই। এই কার্ডটার পিছনে আপনার নামটা একটু লিখে দেন। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আসছি। আপনি ভিতরে যান। থ্যাংক ইউ। ও
May I come in? Yes. Sit down. Thank you. Thank you, madam. আমাকে আমাকে একজন এখানে রেফার করে পাঠালেন। আমি আমার সিভিটা নিয়ে এসেছি। শুনলাম যে আপনাদের এখানে একজন মানে একটা এক্সিকিউটিভ পোস্ট ফাঁকা আছে, তাই উনি আমাকে অ্যাপ্লাই করতে বলেছিলেন। আপনি ম্যাডাম যদি দয়া করে আমার সিভিটা একটু দেখেন। তুমি তুমি এখানে কেন? আমি তো এখানে থাকবো। সে কি, এই কোম্পানিটা তোমার নাকি? হুম, এই কোম্পানিটা আমার নয়, কিন্তু এই কোম্পানির যিনি মালিক তিনি হলেন আমাদের কোলের ডিস্ট্রিবিউটর। যেই শুনলাম আমাদের জামাই এখানে চাকরি করবে অমনি চলে এলাম। কাকামণি আপনি? টেনশন করো না বাবা, টেনশন করো না, চাকরিটা তোমার হয়ে যাবে। কিন্তু প্রবলেম একটাই। কি? তোমার যে উপরের বস সে হচ্ছে তোমার বউ সই। ও আমার উপরে বস হয় মানে? মানে ও তোমার বস হবে আর ওর আন্ডারে তোমাকে চাকরিটা করতে হবে। ইম্পসিবল, আমি এখানে চাকরি করব না, অসম্ভব। বসুন। এটা ছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই মিস্টার উজান রায়চৌধুরী। 30 দিনের মধ্যে এত সুখের চাকরি আর আপনি কোথাও পাবেন না। ডিএ, হাউস অ্যালাউন্স, প্রতি মাসে 50,000 টাকা, যদিও বা আপনি হাতে বেশি পাবেন। তার উপর কার অ্যালাউন্স, যদি কোথাও বেড়াতে যান সেই জন্য প্লেন ফেয়ার, আরো প্রচুর ইনসেন্টিভ রয়েছে। এবার আপনার ব্যাপারে এবার আপনি ভেবে দেখুন। হ্যালো।